করতে হবে, মুহাম্মদকে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ওমর তার তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় শুরু করলেন, নবীকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। ওমর দৌড়াচ্ছেন, পিছন থেকে একজন মুসলমান ডাক দিয়া বলে, ইয়া ওমর, কোথায় যাও, কোথায় যাও? আইনা জিদ্দা, ইয়া ওমর, তুমি কোত্থেকে আসছো, কোথায় যাও? ওমর বলে, আমি মুহাম্মাদের বাড়িতে যাচ্ছি। কেন কেন? বলে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। কারণ কি ওমর? তার কি অপরাধ? তার অপরাধ, মুহাম্মদ এমন কি যেন একটা কিতাব তেলাওয়াত করে, তার ওই তেলাওয়াত শুনে মক্কার মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে তার জন্য। আল্লাহু আকবার। এভাবে যদি চলতে থাকে আর বেশ কিছুদিন পরে মক্কায় আমাদের লোক খুঁজে পাওয়া যাবে না। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে ক্ষমতা আমাদের হাত ছাড়া হয়ে যাবে। মুহাম্মদকে যদি বিদায় করতে না পারি তাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ আছে। ওই যুবক ডেকে বললেন, ওমর, ওমর, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। আগে কি তুমি নবী মুহাম্মদের প্রতিশোধ নিবা নাকি তুমি তোমার ঘর সামলাইবা? ওমর বললেন, আমার ঘরে আবার কি হয়েছে? এ ওমর, যে অপরাধের কারণে তুমি মুহাম্মদকে খতম করতে চাইতেছো, যা দেখো তোমার বোন, তোমার দুলাভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ছিলেন বুদ্ধিমান, আর দেরি করলেন না, নিজের ঘর সামলানোর জন্য বাড়িতে চলে গেলেন। এ কারণেই কিছু মুসলমান আছে তাবলীগ জামাতের বিরোধিতা করে, আছে না? বলে, তাবলীগের মানুষগুলা কেন মুসলমানের কাছে দাওয়াত দেয়, অন্যান্য বিধর্মীর কাছে না যাবে? আরে বেটা, মুসলমানদের দাওয়াত দিবে, অন্যান্য বিধর্মীদেরকে দাওয়াত দিবে, ঠিক আছে, দাওয়াত তো দিতেই হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা মদ যদি খায় 3 বোতল, মুসলমান খায় 6 বোতল। আগে কি মুসলমানদেরকে দাওয়াত দিয়া সঠিক পথে আনবে নাকি বিধর্মীদেরকে দাওয়াত দিতে যাবে? ঠিক আমেরিকার একটা বারে কিছু তাবলীগ জামাতের ভাইরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বারে ঢুকলো। বারে ঢুকে কিছু খ্রিস্টান যুবকদেরকে ডাক দিয়া বলতেছে, তোমরা মদ খেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ খাওয়া, নেশা করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। মদ খেও না, মদ খাওয়া ছেড়ে দাও, আসল কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। খ্রিস্টান যুবকগুলো বলছে, ও মুসলিম, তোমরা আমাদেরকে দাওয়াত দিতে আসছো, আমরা কালেমা পড়ে মুসলমান হব। ওই যে পাশের টেবিলে দেখো, এখানে 3 জন মুসলিম যুবক বসে আছে। আমরা যদি মদ খাই 3 গ্লাস, তারা খায় 9 গ্লাস। আগে তোমার জাতি ভাইকে দাওয়াত দাও, তারপরে আমাদের কাছে আসো। আমাদের মুসলমানেরই তো খবর নাই, ঠিক কিনা বলে? আমাদের মুসলমানেরই তো খবর নাই। আমরা মুসলমান দিন থেকে, ইসলাম থেকে অনেক বেশি দূরে সরে গিয়েছি। আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মুসলমানের অধঃপতন শুরু হয়েছে, আমাদের মুসলমানের পতন শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আরে আমরা মুসলমান তো গোলামি করার জাতি না, আমরা মুসলমান হচ্ছে নেতৃত্ব দেওয়ার জাতি, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী একদিন আমরাই শাসন করেছি। আধুনিক জ্ঞান বিজ্ঞানের আজকে যে উৎকর্ষতা, আধুনিক জ্ঞান বিজ্ঞানের আজকে যে অবদান, সব কিছু মুসলমান থেকেই, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুরের আবার কিভাবে? চিকিৎসা বিজ্ঞানের সর্বপ্রথম উদ্ভাবক হচ্ছে ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি, যে কিনা একজন হাফেজ কোরআন ছিলেন, আলেম ছিলেন। আজকে যে ইউরেনিয়াম দিয়া পারমাণবিক বোমা বানানো হয়, এই পারমাণবিক বোমা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে আবিষ্কার করেন, উদ্ভাবক, ইউরেনিয়ামের যে উদ্ভাবক, তার নাম হচ্ছে হযরত জাবির ইবনে হাইয়ান। তিনি ছিলেন একজন মুসলমান। আল্লাহু আকবার। মানুষের যে ক্যান্সার হয়, ফুসফুস ক্যান্সার, এই ক্যান্সারের সর্বপ্রথম আবিষ্কারক, রোগ নিরাময় করার আবিষ্কারক হচ্ছেন একজন মুসলমান। তার নাম হচ্ছে ইবনুন নাফিস। তার নাম কি? ইবনুন নাফিস। আজকে মুসলিম বিজ্ঞানীদের নামগুলো খ্রিস্টানরা চুরি করে নিয়ে নিয়ে তাদের নামে চালিয়ে দিচ্ছে। আজকে আমেরিকা, ইউরোপের অক্সফোর্ডে মুসলমান বিজ্ঞানীদের জীবনী পড়ানো হচ্ছে, তাদের চিকিৎসা যে থিওরি গুলো আছে সেগুলো পড়ানো হচ্ছে, অথচ মুসলমানের নাম নাই, তারা খ্রিস্টানের নাম দিয়ে চালাইতেছে। ও মুসলমান, আল্লাহর কোরআন এমন এক কিতাব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনের মধ্যে রাষ্ট্র চালানোর জন্য এমন কোনো মূলনীতি নাই, এমন কোনো থিওরি নাই। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মুসলমানের চলার জন্য যত থিওরি, যত মূলনীতি দরকার, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলি? এই কারণেই তো নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা,
যতদিন পর্যন্ত তারা কোরআন এবং আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে। আপনাদের কাছে প্রশ্ন, আমরা মুসলমান আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে কি ধরার মতো ধরেছি নাকি সারার মতো ছেড়েছি? বলে সারার মতো ছেড়েছি। আজকে 5 ওয়াক্ত নামাজে, যোহরের নামাজে কয়জন মুসল্লি? আসরের নামাজে, মাগরিব, এশা, ফজরের নামাজে তো মসজিদে মুসল্লি পাওয়া যায়। যাই হোক, শহরে তাও কিছু মসজিদে মুসল্লি পাওয়া যায়, কিন্তু আমরা তো সারা বাংলাদেশ ঘুরি। টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এমন কোন জেলা নাই, থানা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, সব জায়গায় আমাদের বিচরণ। অবস্থা খুব খারাপ। এমন মসজিদে যাই ফজরের সময়, যে দেখি বেচারা মুয়াজ্জিন আর ইমাম আজান দিছে, আর এই 70-80 বছরের 2-4 জন বুড়া, ওই যে রাত্রবেলা বুড়া মানুষ এমনি রাত্রে কম ঘুমায়, বৃদ্ধ যারা বয়স 70-80-তে চলে গেলে আর রাত্রে ঘুমাচ্ছে না, 1-2 ঘন্টা ঘুমায়, শুধু ওই ছোট বাচ্চার মতো তাকায় এদিক সেদিক তাকায়, ঘুমাচ্ছে না, জায়গা নামাজ পড়তে। এই 2-4 জন বৃদ্ধ মানুষ ছাড়া ফজরের নামাজে কোনো মুসল্লি পাওয়া যায় না। মাগরিবের সময় মসজিদে মুসল্লি নাই, এশারের সময় নাই। যে দেখেন গ্রামের প্রতিটা বাজারে বাজারে এক একটা সিনেমা হল, দোকানে দোকানে শুধু সিগারেট, বিড়ি, চা আর গল্প আর বাংলা সিনেমা, আর কোনো কাম নাই, আর কোনো কাজ নাই। আরে আমরা কি সমস্ত বাংলা সিনেমা দেখার মুসলমান না? আমরা তো আধুনিক পৃথিবী গড়ার মুসলমান, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আজকে যত উন্নত আধুনিক বিজ্ঞানের যে উৎকর্ষতা, এগুলো সব মুসলমানের হাত ধরে এসেছে, সব মুসলমানের হাত ধরে এসেছে। আজকে আমাদের সন্তানগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ঠিকই, সারা রাত ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, কিন্তু সজাগ থেকে রাত 2টা-3টা পর্যন্ত। যখন ফজরের আজান দেয় তখনই কম্বলটাকে মুড়া দিয়া জনমের ঘুম দেয়, ওঠে সকাল 10টা বাজে, ঠিক কিনা বলে? নামাজ নাই। আর হাজি সাহেব 70-80 বছর বয়সে যাও একটু হস টস করে আসছে,